সাবস্ক্রাইব করুন এসএলপি টেকনোলজি চ্যানেলকে আর বেল আইকনকে দাবান লেটেস্ট টেকনোলজি ভিডিও সব থেকে প্রথম দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কোনো 2.5D ডিজাইনের যে ফ্লুটিং টুলপাথ হয় সেটা আপনারা কিভাবে এই ভিনিং কাটার, দেখুন এই যে ভিনিং কাটার, অথবা আপনার এটা রয়েছে দেখুন এই যে ভিবিট যেটাকে বলি আমরা, বা 90 ডিগ্রি যে আপনার বিটগুলো সেই বিট, এই দুটো বিট যে কোনো একটা আপনি ইউজ করে খুব সহজেই ফ্লুটিং টুলপাথ বানাতে পারবেন। তার কিছু ট্রিক আমি শেখাবো যেটার সাহায্যে আপনারা খুব সহজেই এই আপনার এই ডিজাইনের টুলপাথগুলো আপনি খুব সহজেই বানাতে পারবেন। এসএলপি টেকনোলজিতে স্বাগত বন্ধুরা, আমি সৈকত। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখেছেন যেখানে আমি ভিবিট দিয়ে বা সুতা বিট বা ভিনিং কাটার যেটাই বলেন না কেন সেটা দিয়ে আপনারা কীভাবে 2D হেডবোর্ড ডিজাইন হয় সেগুলো বানানো শিখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ভিবিট বা ভিনিং কাটার যে কোনো একটা দিয়ে আপনি যে 2D ডোর যেগুলো হয় 2.5D ডোর যেগুলো বলা হয়, সেই 2.5D ডোরের ফ্লুটিং টুলপাথ যেখানে যেখানে ফ্লুটিং করার যে আপনার দরকার পড়বে সেই সব জায়গাগুলো আমি ফ্লুটিং করে দেখাবো খুব সহজ উপায়। আচ্ছা, এই একটা জিনিস বলে রাখি আপনাদের, এই ফ্লুটিং টুলপাথ বানাতে গেলে 5টা বেসিক আপনার স্টেপ আছে। এই 5টা বেসিক স্টেপ যদি আপনি ফলো করেন খুব সহজে এই ফ্লুটিং টুলপাথগুলো আপনি খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই 5টা যে বেসিক স্টেপ, এই 5টা বেসিক স্টেপ কী কী। চলুন, 1 নম্বর হচ্ছে দেখুন ফ্লুটিং টুলপাথ বানাতে গেলে যেটা সব থেকে প্রথম দরকার সেটা হচ্ছে আপনার কোন সফটওয়্যারে আপনি ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেটা হলে যে কোন টুল ইউজ করবেন। আমি আপনাকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আপনি ভিনিং কাটার ইউজ করবেন, তবে এটা কত ইউজ করতে পারবেন, কত ম্যাক্সিমাম পর্যন্ত ইউজ করতে পারবেন, কতটা ডেপ দিতে পারবেন, সম্পূর্ণ আপনি পুরো ডিটেলসের সঙ্গে দেখতে পারবেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ডিজাইনের কোন কোন অংশে আপনি ফ্লুটিং করবেন। সেটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি ফ্লুটিং জিনিসটা যেটা হয় সেটা আপনি কোন কোন জায়গাগুলো সিলেক্ট করবেন, সেটা হচ্ছে খুব বড় মুহূর্তপূর্ণ জিনিস। আচ্ছা, এটা হলো। আর 4 নম্বর হচ্ছে আপনার কি বলবো, ফ্লুটিং বানাবেন কিভাবে। এটা খুব বড় একটা প্রশ্ন যে আপনি ফ্লুটিংটা করবেন কি। অনেকেই ফ্লুটিং নাম শুনলেই অনেকটা ভয় পেয়ে যায় যে ফ্লুটিং কীভাবে বানাবো। এটা একটা খুব বড় বিষয় যে ফ্লুটিং করছে, এটা তো মানে খুব মানে কি বলবো, অনেক শক্ত জিনিস, আমরা হয়তো পারবো না। কিন্তু না, এটা খুব সহজ, একটু যদি স্টেপ ফলো করেন অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আর 5 নম্বর, এই ফ্লুটিং টুলপাথ বানাবার পরে পুরো কমপ্লিট ডিজাইনের যে টুলপাথ বানাবার হয়ে গেল সেটা আপনি একসাথে কীভাবে মানে ডিজাইনটাকে সেভ করবেন, মানে ফ্লুটিং যে টুলপাথ হবে সেটা প্লাস টোটাল ডোরের যে আপনার টুলপাথ হবে সেটাকে টোটাল একসঙ্গে নিয়ে মার্চ টুলপাথ যাকে বলা হয়, সেটা কিভাবে আপনি সেভ করবেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কোনো জায়গাটা আপনার মিস হবে না। আর একটা জিনিস বলে রাখি, ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে, আমার কিছু বেসিক কারণ ছিল যার জন্য আমি এই ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারিনি, তার জন্য পারলে আমাকে ক্ষমা করবেন। আর সত্যি বলছি, এইভাবে সাপোর্ট করতে থাকুন যাতে আমি এর থেকেও আরও ভালো ভালো আপনার জন্য কন্টেন্ট, আরও কোয়ালিটি ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। চলুন শুরু করি। বেসিক স্টেপগুলো একটা একটা করে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থাকুন। দেখুন, যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে আর্টক্যান 2018, এটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনি জেডি পেন্ট দিয়েও এই ফ্লুটিং টুলপাথ বানাতে পারেন। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি নিউ মডেল অপশানে যাব। দেখুন, নিউ মডেল অপশানে গেলাম। এবার এখানে হচ্ছে আমি সাইজ দিয়ে দেবো যে কী সাইজে আমি এই ডিজাইনটাকে বানাবো। প্রথমে কী দিতে হবে, এটাকে দেখুন নিজের সুবিধার্থের জন্য প্রথমে ইঞ্চিস যে অপশানটা আছে আমি ওখানে ক্লিক করব। করে দেখুন আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি, হাইট দিয়েছি 78 ইঞ্চি আর উইথ আছে 36 ইঞ্চি, মানে আপনার ওই 3 ফুট বাই 6.5 ফুটের কাছাকাছি যেগুলো নর্মাল দরজার ডিজাইনগুলো হয় সেই হিসেবে আমি ডিজাইনের সাইজটা দিলাম। এবার কি করব, এটাকে আমি আবার মিলিমিটারে নিয়ে আসবো, রেজুলেশনটাকে হাই রাখবো, আর এখানে অরিজিন পয়েন্ট আমি এই বাঁদিকের কোণে দিয়েছি নিচে। এবার ওকে করব। আমার প্রথম কাজটা হলো কমপ্লিট, আমি সাইজটা দিতে পারলাম। ঠিক আছে, এবার এটাকে আমি কি করব, 2D ওয়্যার ফ্রেমে নিয়ে আসবো, 2D ভিউ। দেখুন নিয়ে চলে এলাম। আচ্ছা, আপনারা কিন্তু কনফিউজ হবেন না, এখানে আমি 2018টাকে আমি যেহেতু 2008-এ বেশি কাজ করি, তো সেই হিসাবে আমি সেই কনফিগারেশনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো আপনারা এটা কীভাবে করবেন, অতি সোজা উইন্ডোজ অপশানে গিয়ে এই যে লেআউটে গিয়ে আপনি শুধু স্ট্যান্ডার্ড অপশান আছে, অ্যাডভান্স অপশান আছে, ক্লাসিক অপশান আছে, আপনি এখানে ক্লাসিক করে দেবেন, তাহলেই আপনার 2008-এর মতোই দেখতে লাগবে আর আপনার কাজেও সুবিধা হবে। ঠিক আছে,
বোঝা গেল একটা জিনিস। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে আমি 2D ভিউ নিয়ে চলে আসার পরে এবার আমি যে 2D ডিজাইনটা আছে সেটাকে এখানে ইম্পোর্ট করে নেব। দেখুন, সেটাকে ইম্পোর্ট করার জন্য কী করতে হবে, প্রথমে ভেক্টর অপশানে যাব, আবার আগের মতোই ভেক্টর অপশানে গিয়ে এখন ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্টে গিয়ে আমি একটা 2D ডিজাইন এখানে নিয়ে আসবো। আমার দেখুন এখানে অনেক 2D ভিভি ডোর ডিজাইন আছে, তো আমি এর মধ্যে যে কোনো একটা নেব। এই যে ওপেন করলাম, দেখুন চলে এসছে। এই মিলিমিটারে রাখতে হবে, রেখে শুধু ওকে করলে দেখুন সেন্টারে চলে এসছে। জুম করে দেখে নিলাম, দেখুন এই হলো আমার 2D ডিজাইন। আচ্ছা, প্রথমেই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার কোন কোন জায়গাগুলো আপনি ফ্লুটিং করবেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাই হচ্ছে এই ভিডিওর প্রথম সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে কোন কোন জায়গাগুলো আপনি ফ্লুটিং করবেন সেইগুলো কি করতে হবে, সেগুলোকে আপনাকে একটা একটা করে ধরে ধরে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট কীভাবে করবেন, দেখুন ডিজাইনে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার যেগুলো যেগুলো ফ্লুটিং হবে সেগুলো কিন্তু অলরেডি মানে কাটিং অবস্থাতেই আছে। দেখুন আমি একটা যেমন সিলেক্ট করলাম, যেমন এই জিনিসটা, এটা আমার ফ্লুটিং করতে হবে। তো দেখুন এই দেখুন সব কটা যতগুলো জায়গা ফ্লুটিং হবে, যেমন এইখান থেকে শুরু হয়ে এদিকে ফ্লুটিং হয়ে নিচে নামবে, প্রত্যেকটা কিন্তু এরকমগুলো সিলেক্ট করতে হবে প্রথম। এই একটা এদিকে আছে, এই দেখুন যতগুলো আছে ততগুলোকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কীভাবে সিলেক্ট করবেন, খুব সহজ, আপনি শুধুমাত্র শিফট বাটনকে টিপে রাখবেন আর এখানে প্রত্যেকটাকে সিলেক্ট করে নেবেন যতগুলো আপনি ফ্লুটিং করবেন। এর ফ্লুটিংয়েরও অনেকগুলো অপশান আছে, কোন কোন জায়গাগুলো কীরকম ফ্লুটিং হবে তার উপর ডিপেন্ড করছে। যেমন এইগুলো শুরু হয়ে শেষ মাথা পর্যন্ত নিচে ডাউন হবে, সেই জন্য আমি সেইগুলোকে আগে সিলেক্ট করে নিচ্ছি। করলাম, এবার কি করব, এখানে গ্রুপ ভেক্টর করে নেব। এই দেখুন গ্রুপ ভেক্টর একটা হলো, যেমন এইখানেরও আছে, এখানেও কিছু আছে যেগুলো ফ্লুটিং হবে, যেগুলো আপ থেকে ডাউন হবে, যেমন সেগুলো হচ্ছে একটা। আবার এখানে আছে এক, আবার শিফট টিপে রাখবো 2 3, দেখুন এরকম করে যতগুলো আছে সবগুলোকে আপনাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আবার গ্রুপ ভেক্টর, আর নিচে যেটা সিলেক্ট করলাম সেটা একটা গ্রুপ ভেক্টর করে নিতে হবে একসাথে। হলো, আপনাকে এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোনো রকম বুঝতে অসুবিধা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারেন অথবা মেলও করতে পারেন, দুটোরই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইবে। ঠিক আছে, আমি আবার গ্রুপ ভেক্টর করে নিলাম। এরকম করে এবার আপনাকে পুরোটাই মানে যতগুলো এই টোটাল ডিজাইনে যতগুলো জায়গায় আছে সবগুলোই ওইভাবেই সিলেক্ট করে নিতে হবে। যাক, আমি এটা যদি পুরো দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি আপনাদেরকে একটা পার্টিকুলার জায়গায় ফ্লুটিং করে দেখাচ্ছি। এবার আমরা কি করব সেটা হচ্ছে, এবার আপনার যেহেতু গ্রুপ ভেক্টর করে নিয়েছি, এবার একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্লুটিং টুলপাথটা আপনারা বানাবেন। চলুন, প্রথমে দেখুন আমি যেটা প্রথম সিলেক্ট করব সেটা হচ্ছে যে আপনার টোটাল ভিভিড কার্ভিং যেটা হবে সেটাকে দেখাবো। ফ্লুটিং টুলপাথ পরে দেখাচ্ছি, আগে যেটা পুরো এজ কাটিং যেগুলো হয় সেগুলোকে পুরো করে নেবো, তারপরে ফ্লুটিং টুলপাথে যাব। প্রথম অপশান দেখুন, প্রথমে আমি যেহেতু গ্রুপ ভেক্টর করে রেখেছি, প্রত্যেকটা যেহেতু ওরমভাবে দেখাতে গেলে নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো তার থেকে বেটার আমি দেখিয়ে দিচ্ছি একটা করে। দেখুন আমি এটাকে প্রথম বাইরের অংশটাকে সিলেক্ট করলাম, দেখুন কোন কোন জায়গাগুলো সিলেক্ট হলো। যেমন এই যে ব্লু দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পুরো টোটাল অংশগুলো আমি এবার ভিভিড কার্ভিং করে নেব। দেখুন যেখানে যেখানে আছে সব কটা জায়গায়। আপনার এখানে যদি বুঝতে না পারে অসুবিধা হয় তাহলে দেখুন আমি 3D অপশানে যাই, 3D ওয়্যার ফ্রেমে যেতে হবে। দেখুন ব্লু অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন দাগগুলো, সেগুলো হচ্ছে আমি সিলেক্ট করে রেখেছি। তো এখন সেই অপশানগুলোয় গিয়ে আমি আগে ভিভিড কার্ভিং করব। তার জন্য কী করতে, ফ্লুটিং টুলপাথ না গিয়ে আগে ক্রিয়েটিং প্রোফাইল টুলপাথ। ঠিক আছে, আমি এই অপশানে যাব। দেখুন
প্রোফাইল টুলপাতে গিয়ে আমি এখানে করব কি, মেশিন অ্যালং ভেক্টর যেটা আছে অ্যালং ভেক্টরে রাখবো। ঠিক আছে, মানে আমার লাইনের উপর দিয়ে কাটতে কাটতে যাবে। আচ্ছা, এবার কি করতে হবে, সিলেক্টেড ভেক্টর, আমি সিলেক্টেড ভেক্টরে রাখবো। আচ্ছা, স্টার্ট ডেপ 0, ফিনিশিং ডেপ থাকবে আমার হচ্ছে এখানে 10 mm। ঠিক আছে। আচ্ছা, টলারেন্স 0.025 ওটা থাকবে, ওটা বাই ডিফল্ট হয়। আচ্ছা, এখানে হচ্ছে এবার ক্লিক টু সিলেক্ট টুল, আমি কোন টুল ইউজ করব। প্রথমে যেটা আমি এখানে যেহেতু 10 mm ডেপ দিয়েছি, অথবা আমি এখানে ভিনিং টুল আমার আছে 20 mm, 14 mm, 25 mm, 32 mm, আমি এখানে ইউজ করবো হচ্ছে 20 mm এর। একটা জিনিস এবার বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, দেখুন আমি এখানে 20 mm ইউজ করেছি, আপনাদেরকে এই অপশানটাকে দেখাই, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখুন আর্ক রেডিয়াস, আমি এখানে 20 mm ডায়ামিটারের বিট ইউজ করব, আর তার আর্ক রেডিয়াস হচ্ছে 10 mm। আমি 10 mm এর জায়গায় যদি এখানে 8 mm দিই, একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এখানে কি হয়ে গেল, নিচেটা ফ্ল্যাট অপশান হয়ে গেল। তো অথবা আপনাকে এটাকে লক্ষ্য রাখতে হবে, আপনার যতটা ডায়ামিটার আছে সেই হিসাবে আপনি এখানে আর্ক রেডিয়াস দেবেন। বোঝা গেল? আমি এখানে 10 করলাম, দেখুন এখানে পুরো ছুঁচের মতো হয়ে গেল, আর একটা হাফ রাউন্ড শেপ এসে গেল। বোঝা গেল? এবার এটা হচ্ছে আপনার টুলের ওপর ইউজ করে, ডিপেন্ড করবে। দেখুন আপনাকে একটা টুলের অপশান আমি দেখাই, তবে আপনারা যদি বুঝতে পারেন। দেখুন এটা কি আছে, ডায়ামিটার 19, কিন্তু এসডি আছে 12 mm। আর এখানে দেখুন, আচ্ছা ওখানে গেলে, আচ্ছা হাইট আছে 4 mm। হাইট কোনটা, হাইটটা বোঝা হচ্ছে আপনার এখানে এই পোর্শনটা, এটা হচ্ছে হাইট। আর এখানে আপনার যে ডেপথ কাটিং যেটা হবে, রাউন্ড শেপ ডেপথ কাটিং, সেটা হচ্ছে আপনার এখানে 12 mm। বিভিন্ন বিট বিভিন্ন রকমের হয়, সেটা বিটের উপর ডিপেন্ড করে। সেই নিয়ে আপনাকে একটা অন্যরকম ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব। তো চলুন আবার ডিজাইনের মধ্যে যাওয়া যাক, যেটা দেখানোর চেষ্টা আমি করছিলাম। আচ্ছা, এখানে আমি স্টেপ ডাউন এখানে আমি দুটো দেবো, দুবারে কাটবে এটা। তো আমি সেই জন্য এখানে 5 mm দিয়েছি। ঠিক আছে, 5 mm মানে হচ্ছে দুবারে কাটবে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এখানে হচ্ছে স্টেপ ওভার মানে পার্সেন্টেজ, সেটা হচ্ছে 7.2 রেখেছি আমি, এটা বাই ডিফল্ট থাকে। স্পিন্ডেল স্পিড 15,000 RPM, যদি ম্যাক্সিমাম 18,000 হয় 18,000 করে দেবেন, ম্যাক্সিমাম স্পিড যেটা হয় সেটা রাখবেন। আচ্ছা, ফিড রেট 100 মিলিমিটার পার সেকেন্ড, আর প্লাং রেট হচ্ছে আপনার 50 মিলিমিটার পার সেকেন্ড। বোঝা গেল? আমি এটাকে ওকে করলাম, আর এটাকে সিলেক্ট করে নিলাম, মানে হচ্ছে আমার 10 mm আমার ডেপথ কাটবে রাউন্ড শেপে। বোঝা গেছে? আচ্ছা, এবার এখানে হচ্ছে মেশিন জেড শেপ যেটা হয়, আমি এখানে 20 mm রেখেছি, আপনাদের মেশিন অনুযায়ী আপনারা সেটা সেইভাবে রাখবেন। আচ্ছা, মেটেরিয়াল থিকনেস আমি এটা 32 mm দিয়েছি, যেহেতু আমার 32 mm আছে। আর এখানে হচ্ছে একটা টুলপাত, এখানে আমি যেহেতু মার্চ টুলপাত বানাবো, মানে অনেকগুলো টুলপাত আমি একসঙ্গে ইউজ করে একবারে কাটিং করব, সেই জন্য আমি এখানে একটা নাম দিয়ে দেবো, সিরিয়াল ওয়াইজ নাম দিতে হবে। এখানে আমি ফ্লুটিং টুলপাত যেহেতু বানাচ্ছি, আমি FT লিখে 01 দিলাম। ঠিক আছে, এবার আমি এটা ক্যালকুলেট করলাম, একটু ভুলে গেছিলো, ক্ষমা করে। এইবার দেখুন সিমুলেট করলাম, খুব সুন্দর লাগবে ডিজাইনটা। তো বন্ধুরা, যদি কোনো রকম এই ভিডিওর মধ্যে বুঝতে অসুবিধা হয় আপনাদের, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, যদি আপনারা ভারতবর্ষ থেকে দেখেন তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা আপনারা আদার্স কান্ট্রি, বাংলাদেশ, আমার বাংলাদেশ থেকে অনেক শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধু আছে যারা আমাকে অনেক কমেন্ট করেন, তাদেরকে বলছি তারা আপনারা মেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেল করেও আপনারা ডিজাইনের পিকচারটা দিয়ে আপনাকে যদি কোনো রকম বুঝতে অসুবিধা, সেটাও আপনারা সেখান থেকে মেল করে জানাতে পারেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন দেখুন, আমার আউটসাইডগুলো সব কটা হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, এখন স্ট্রেট করে নেব আপনাদের দেখানোর সুবিধার জন্য। দেখুন আউটসাইডগুলো সব কটা ভিভিড কার্ভিং হয়ে গেছে আমার। বুঝে গেল? এদিকে জুম আউট করতে হবে আমাকে। এবার আমাদেরকে আর একবার দেখাই, দেখুন ভিভিড কার্ভিংয়ের
আচ্ছা, এইবার যেটা মেন ডিপেন্ড, এবার হচ্ছে মেন যেটা অপশান সেটা হচ্ছে আপনাকে ফ্লুটিং করে দেখাবো। চলুন আবার 2D লেয়ারে যাব আমি। দেখুন এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফ্লুটিং টুলপাথ। প্রথম দেখাবো আমি যেখান থেকে, দেখুন এখান থেকে শুরু হবে, একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এই জায়গা থেকে শুরু হয়ে আমার এই জায়গাটা ডেপথে নামবে, তবে একটা পাতার যেমন ডিজাইনগুলো হয় সেই রকম দেখতে লাগে কতটা। চলুন দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, মানে দেখুন পুরো টোটাল জায়গা এরকম যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি আগে গ্রুপ ভেক্টর করে আপনাকে দেখিয়েছি কীভাবে গ্রুপ ভেক্টর করতে হয়। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম জায়গাগুলোকে। এইবার আমি আবার টুলপাথ অপশানে যাব। দেখুন এখানে হচ্ছে এবার লক্ষ্য করুন ক্রিয়েট প্রোফাইল টুলপাথ, আর এই হচ্ছে আপনার ক্রিয়েট ফ্লুটিং টুলপাথ। আমি ফ্লুটিং টুলপাথ অপশানে গেলাম। জিনিসটা কিন্তু এবার লক্ষ্য করবেন, দেখুন ভেক্টর অ্যাসোসিয়েশান, ঠিক আছে, আমি সিলেক্টেড ভেক্টরের বাই ডিফল্টে রাখবো। আচ্ছা এবার দেখুন রিভার্স সিলেক্টেড ভেক্টর আর ফাইনাল পাস থিকনেস, এখানে কিচ্ছু করার দরকার নেই, 0 0 আছে, 0ই থাকবে। ফিনিশ ডেপথ আর স্টার্ট ডেপথে হচ্ছে আপনার 0, আর ফিনিশ ডেপথে হচ্ছে আপনার এখানে যেটা 10 mm কাটবেন, যেহেতু আমি এখানে দেবো তার মানে 10 mm। টলারেন্স আবার 0.025 এটাই থাকবে। এবার হচ্ছে ফ্লুটিং টুল, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি ভিনিং কাটার আমি ইউজ করছি, সেটা হচ্ছে 20 mm। ঠিক আছে, এই জায়গাগুলো বোঝা আছে। স্টেপ ওভার দেখুন 7.2, স্টেপ ডাউন 5 mm, স্পিন্ডাল স্পিড 15,000, ফিড রেট 100, আর প্লাং রেট হচ্ছে আমার 50। ওকে করলাম, টুল আমার নেওয়া হয়ে গেল। এবার যেটা মেন কনফিউশন, এই স্টার্ট আর হচ্ছে আপনার স্টার্ট ফ্লুট আর এন্ড ফ্লুট। স্টার্ট ফ্লুটে এখানে হচ্ছে আপনার লিনার আছে, লিনারের জায়গায় থাকবে হচ্ছে কার্ভ। আমি যেহেতু এগুলো কার্ভিংয়ের মতো করছি, মানে একানো বেঁকানো আছে, সেই হিসাবে কার্ভ অপশান থাকবে। আর আপনারা যদি এখানে কাস্টম কার্ভ দেন তাহলে কাস্টম কার্ভের মতো হবে, এখানে কার্ভ দিতে হবে। আচ্ছা, লেন্থ, স্টার্ট ডেপথের লেন্থ এখানে থাকবে 0 জায়গায় হয়ে যাবে এখানে 100%, যেহেতু শুরু হয়ে শেষ পর্যন্ত যাবে সেই জন্য 100%, আর এন্ড ফ্লুট হচ্ছে 0 হয়ে যাবে, আর এখানে লিনারের জায়গায় কার্ভ। আচ্ছা, স্টেপ ডাউন স্ট্র্যাটেজি এখানে স্কেল অপশানই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, জেড শেপ সেম যেটা আছে থাকবে, আর মেটেরিয়াল থিকনেস 32 mm 32 mm রেখেছি। এখানে আবার একটা নাম দিয়ে দেবো FT02, ক্যালকুলেট নাও। দেখুন হয়ে গেছে। লক্ষ্য করুন, আপনাকে আরেকটু জুম করে থাকে তবে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে শুরু হয়ে কিন্তু ডাউন হয়েছে, 10 mm ডাউন হয়ে গেছে, তবে এই জায়গাগুলো মিলবে। যেখানে দেখবেন যতগুলো জায়গায় আমি সিলেক্ট করা আছে সবগুলো একই অবস্থায়। দেখুন এটাও যেমন এখানে আছে, এখান থেকে পুরো এখানে পর্যন্ত এসে মিলবে, 0 হবে, মানে 0 থেকে শুরু হয়ে 10 mm ডাউন হবে। ফ্লুটিং এরকমই হয়। এবার আপনাদেরকে দেখাবো এটাকে আপনার সিমুলেশন করে। দেখুন আমি যেহেতু দুবারে দিয়েছি স্টেপ ডাউন, সেই জন্য দুবারে কাটছে এটা। আমি এটাকে স্পিডে দিয়ে দিলাম, দেখুন রেডি হয়ে গেছে। আমি 2D ওয়্যার ফ্রেমটা সরিয়ে দিলাম, এটাকে আমি ফ্ল্যাটে নিয়ে আসবো।
তবে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ফ্লুটিং হওয়ার দরকার ছিল সব জায়গাগুলো অলরেডি ফ্লুটিং হয়ে গেছে। এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। চলুন এবার পরেরটা যাওয়া যাক। পরের যেটা ছিল সেটা হচ্ছে আমার এখানে মাঝখানগুলো যেগুলো হবে, যেগুলো একটু অন্যরকম ফ্লুটিং হয়, সেটা হচ্ছে আপনার দুদিক থেকেই শুরু হবে, মাঝখানে এসে ডেপথ হবে। যেমন আমার এইগুলো সিলেক্ট করা আছে, দেখুন এই একটা আছে, এই একটা আছে, যতগুলো এরকম আছে সবকটা। এবার আমি সেই হিসেবে করবো। তখন কীরকম করব, আমি আবার ফ্লুটিং অপশানে যাব, টুলপাত অপশানে গেলাম, আবার ফ্লুটিং টুলপাতে গিয়ে সিলেক্টেড ভেক্টর যেমন আছে সেরকমই থাকবে। ফাইনাল থিকনেস 0, ফিনিশ ডেপথ 10 mm। আবার 20 mm আমি করে ইউজ করব ভিনিং টুল। এবার যেটা আছে সেটা হচ্ছে এখানে লিনেনের জায়গায় আবার কাস্টম কার্ভ হবে। এবার কাস্টম কার্ভ আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। আমি কার্ভ অপশানে দিয়েই যাব। এখানে দেব 50%, আর এখানেও এন্ড ফ্লুটেও থাকবে কার্ভ অপশান, আর লেন্থ থাকবে 50%। বোঝা গেল? দুদিক থেকে এসে মাঝখানে এসে ডাউন হবে। এখানে যা আছে তার কিছু করার দরকার নেই, জাস্ট ফ্লুটিং টুলপাতে একটা সিম্পল জিনিস আছে, সেখানে হচ্ছে স্টার্ট ফ্লুট আর এন্ড ফ্লুট। এই দুটো অপশান যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই আপনারা ফ্লুটিং টুলপাত সহজেই বানাতে পারবেন। খুব সহজ উপায় একটা। মেটেরিয়াল থিকনেস আমরা 32 mm রেখে শুধুমাত্র ক্যালকুলেট নেওয়ার আগে এখানে একটা নাম দিয়ে দেবো আবার, FT03 ক্যালকুলেট নাও। হয়ে গেছে। গেলাম 3D ভিউয়ে যাব। দেখুন আমি আবার এখানে সিলেক্ট করলাম সিমুলেশন করার জন্য। এই দেখুন মাঝখানটা ডাউন হচ্ছে আর দুটো সাইড থেকে 0 0 হয়ে আসছে। বুঝে গেল? তাহলে চলুন বন্ধুরা এবার দেখে নিই, এই যে আমি এতগুলো টুলপাত আমি বানালাম, এই টুলপাতগুলোকে একসঙ্গে কীভাবে সেভ করবেন। মানে আমি মাস টুলপাতের কথা বলছি। এই মাস টুলপাত আপনি কীভাবে সেভ করবেন। দেখুন এখানে FT01, FT02, FT03, FT04টা আমি লাস্ট বানিয়েছি, যেটা দেখালে হয়তো আরও ভিডিওটা লম্বা হতো, সেটা আমি আর দেখাতে পারিনি। তো এখন কি করব, এই 4টে টুলপাত একসঙ্গে নিয়ে আমি মার্জ টুলপাত করে সেভ করব। ঠিক আছে, এই যে সেভ অপশানে যাব। দেখুন এখানে একটা রয়েছে FT01, এখানে দেখুন FT02, FT03 আর FT04, এই তিনটে কিন্তু আমার লেফট সাইডে রয়েছে। তো এখন কি করতে হবে, এই লেফট সাইড থেকে আমি এগুলো সবকটাকে রাইট সাইডে নিয়ে আসতে হবে, ট্রান্সফার করতে হবে। সেটা কি করে করব, সিম্পল উপায়। যেমন ধরুন FT02 যেটা আছে ওটাকেও আমি এখানে শুধু জাস্ট এই যে রাইট অ্যারো আছে, রাইট অ্যারোতে ক্লিক করব, দেখুন চলে এলো। সেম আবারও তাই FT03, এটাকেও রাইট অ্যারো করব, আর FT04টাকেও নিয়ে এসে রাইট অ্যারো করে নিলাম, হয়ে গেল। আমার এখানে চলে এলো সবকটা। এবার এই টোটালটাকে নিয়ে আমি এবার মার্জ টুলপাত অপশানে গিয়ে, যেহেতু আমি জাস্ট এখানে চলে এলো মানে মার্জ টুলপাত অপশানে চলে এলো আমার। এখন করতে হবে, দেখুন আমি কোথায় সেভ করব। এই যে ফাইল নেম দেওয়া আছে 2D bed 2 32 mm ভিনিং, আমি এটাই আপনাদের মতোভাবে নাম লিখে সেভ করতে পারেন। আমি এটা দিলাম, দিয়ে এই যে জি কোড, যেহেতু আমার মেশিনে জি কোড লাগে, জি কোড বাই ট্যাব, সেখানে গিয়ে জাস্ট সেভ, টুলপাত আমার সেভ হয়ে গেল। বন্ধুরা যদি এর মধ্যে কোনো রকম বুঝতে আমাদের অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি যথারীতি তার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমাকে সাপোর্ট করুন, যাতে আমি এর থেকেও ভালো ভালো কোয়ালিটি ভিডিও আপনার জন্য আপলোড করতে পারি।
আর দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই খুব খুব ভালো থাকবেন।